একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। আর তাই এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা জাতীয় স্বার্থেই প্রয়োজন। সেই কাজটিই করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজও আমরা মোট ৬টি অপতথ্যের ফ্যাক্ট চেক করেছি। সবচেয়ে বড় যে মিথ্যা তথ্যটি চোখে পড়ল সেটি হলো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না মৃত্যুবরণ করেছেন। এই আইনজীবী নিজেই আমাদেরকে নিশ্চিত করেছেন গুজবটির বিষয়ে, পাশাপাশি জানিয়েছেন এমন গুজবের শিকার এর আগেও একাধিকবার তিনি হয়েছেন এবং বিষয়টি তিনি আদালতের নজরে এনেছেন। ওদিকে ভারতে ৪টির বেশি গণমাধ্যম একসাথে মিথ্যা ছড়িয়েছে যে বাংলাদেশে ২৫১ কোটি টাকার অনুদান বন্ধ করেছেন ইলন মাস্ক। এছাড়া ধর্মীয় উস্কানির গুজব তো ছিলই। শুরুতেই কিছু অপতথ্যের ফ্যাক্ট চেক করতে চাই, চলুন দেখে নিই। মুক্তিবার্তা নামের এই পেজ থেকে ছড়ানো হয় খবরটি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না মৃত্যুবরণ করেছেন। রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ সহ প্রায় সব ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্রুততর সময়ের মধ্যে জানিয়ে দেয় এই খবরটি ডাহা মিথ্যা। তারও আগে এই আইনজীবী নিজেই আমাদের নিশ্চিত করেছেন খবরটি মিথ্যা, জানিয়েছেন বিষয়টি তিনি আদালতের নজরে এনেছেন। খায়রুল ইসলাম, জিয়াদ রহমান সহ একাধিক পেজ থেকে ছড়ানো হয় ডক্টর ইউনূসের পাসপোর্ট নাকি বাতিল করেছে আমেরিকা, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, আর এজন্য তারা ব্যবহার করেছেন গোলাম মাওলা রনির ছবি। পরে ফ্যাক্ট চেক করে জানা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বাতিলের দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং গোলাম মাওলা রনিও এ সংক্রান্ত কোনো মন্তব্য করেনি। সবচেয়ে বড় কথা, গুজব ছড়ানো এই পেজটি খোলা হয়েছিল মাত্র দিন ৩ আগে, ১৫ ফেব্রুয়ারি। ফেসবুক, এক্স সহ নানা প্ল্যাটফর্ম থেকে এই ছবিটি ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয় নীলফামারীতে হিন্দু ব্যক্তির গোয়ালঘরে আগুন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা। দাবির সপক্ষে একটি ছবি ব্যবহার করা হচ্ছে যেখানে একটি পোড়া ঘরে আগুনে দগ্ধ কিছু গবাদি পশুকে দেখা যাচ্ছে। দাবিটি যে মিথ্যা সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানায় নীলফামারীতে আওয়ামী লীগ নেতার খামারে আগুন দেওয়ার দাবিটি সঠিক নয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিন্দুও নন, বরং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মুসলিম ব্যক্তির গোয়ালঘরে দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনাকে আওয়ামী লীগ নেতার খামারে আগুন দেওয়ার দাবি হিসেবে প্রচার করা হচ্ছে। ওদিকে বিবিসির ওয়েবসাইটে সিঙ্গাপুরে জঙ্গি হামলার অভিযোগে ৮ বাংলাদেশি আটকের একটি সংবাদে স্ক্রিনশট পোস্ট করে দাবি করা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুসারীরা সারা বিশ্বে তাদের সহিংসতা চালিয়ে যাচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা গেল বিষয়টি মিথ্যা। এটা ২০১৬ সালের ছবি। সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটকের ঘটনাকে এখনকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যম প্রচার করছে এই খবরটি। মোদি আমেরিকা হয়ে ঘুরে আসতেই বাংলাদেশে ২৫১ কোটি টাকা অনুদান বন্ধ মাস্কের। এক পেশে তথ্য যে মিথ্যা ছড়াচ্ছে সেটা নিশ্চিত করে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি বলছে যুক্তরাষ্ট্র কেবল বাংলাদেশে অনুদান বন্ধ করেনি, বরং ভারত, নেপাল, কম্বোডিয়া, সার্বিয়া সহ আরও বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওদিকে থেমে নেই হিন্দুস্তান টাইমস বাংলা। তাদের একটি প্রতিবেদনে স্পষ্টভাবে দাবি করা হয় আদানির বিদ্যুৎ না পাওয়ার কারণে অচিরেই লোডশেডিংয়ে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। আমাদের অনুসন্ধান বলছে ভারতের গণমাধ্যমের এই খবর পুরোটাই মিথ্যা, কারণ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৭,০০০ মেগাওয়াটের বেশি, যেটা গরমে সম্ভাব্য চাহিদার চাইতেও বেশি। এক্ষেত্রে শুধুমাত্র আদানি গ্রুপের ওপর বাংলাদেশের বিদ্যুৎ খাত নির্ভরশীল নয়। দর্শক, আজকের এই ৬টি অপতথ্যের বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টাকে টার্গেট করে ছড়ানো হচ্ছে গুজব। একটা বড় অংশ দেশের বাইরে থেকেই করছে, এমনকি গুজব ছড়ানোর জন্য সামাজিক মাধ্যমে আলাদা করে তৈরি করা হচ্ছে বিভিন্ন পেজ এবং অ্যাকাউন্ট। রাকিব হাসান, ৭১, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছে। আমরা সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম এই প্রতিবেদনে। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব তথ্য যাচাই করেছে তাদের মধ্যে একজন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিনও অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার
তানভীর মাহতাব আবির। দুজনকেই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি প্রথমেই একটু তানভীর মাহতাব আবিরের কাছে যেতে চাই, ফ্যাক্ট চেকিং এর বিষয়গুলো নিয়ে যে রিপোর্ট দেখছিলাম সেই প্রসঙ্গে আলোচনায় আসতে চাই। খুব অল্প সময়ের মধ্যে নতুন করে পেজ ক্রিয়েট করে বা আইডি ক্রিয়েট করে তারপর গুজব ছড়ানোর একটা বিষয় দেখা যাচ্ছে। এখন সাধারণ মানুষ তো আসলে সেই আইডিতে ঢুকে ঢুকে যে প্রতিবার চেক করে এমনটিও নয়। তাছাড়া ব্লু টিক দেখলে একটু ভরসার জায়গা তৈরি হয়, কোনো একটি গণমাধ্যমের স্টিকার ব্যবহার করা হলে, লোগো ব্যবহার করা হলে একটা ভরসার জায়গা তৈরি হয়। তার উপরে যোগ হয়েছে এআই জেনারেটেড বিভিন্ন ছবি কিংবা ভিডিও। মানুষ বুঝবে কি করে বা সহজে ধরে ফেলার কোনো টেকনিক কি আছে আদৌ? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আসলে নির্ভর করে প্ল্যাটফর্ম ভেদে এক একটা ধরন আছে। যেমন ধর আমি যদি এক্স দিয়ে শুরু করি, যেটাকে আমরা সাবেক টুইটার বলছি। এক্সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ছিল, আমরা গত বছর আমরা এটা দেখেছিলাম। তো শেখ হাসিনা কিন্তু সাধারণত কোনো সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত উপস্থিতি নেই, এটা সবাই জানেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এটা বলা হয়েছে বারবার। কিন্তু এই ভেরিফাইড অ্যাকাউন্ট দেখে অনেকেই বিশ্বাস করে ফেলেছে যে এটা আসলে উনি নিজেই চালান, যেহেতু এটা ভেরিফাইড। তো পরে এটা রিপোর্ট করার পর এটা বন্ধ হয়েছে। তো এই ধর এক্সে এই জিনিসটা খুব বেশি চলছে যে কেউ টাকার বিনিময়ে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই সাবস্ক্রিপশন কিনে এটাকে ভেরিফাইড করে ফেলতে পারে। তো এটার জন্য প্রায় ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো এরকম অ্যাকাউন্ট আছে, এটা আমরা প্রায় ফ্যাক্ট চেক করি এটা নিয়ে, যেগুলো হচ্ছে ওনার নলেজেই নেই বা ওনার দ্বারা এটা পরিচালিতই নয়। এমনকি অনেক অ্যাকাউন্ট আমরা দেখেছি যেগুলো বাংলাদেশ, ভারত বা দক্ষিণ এশিয়ার দেশগুলো পরিচালনা করছে এইসব অ্যাকাউন্ট, কিন্তু ওগুলোতে ভেরিফাইড এবং ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, এই জন্য অনেকেই বিশ্বাস করে ফেলে। তো এক্সে এই জিনিসটা একটু বোঝা মুশকিল। এই ক্ষেত্রে নজর রাখতে হবে অ্যাকাউন্টগুলো কত পুরনো এবং এই অ্যাকাউন্টগুলোতে ভিউ কেমন হয় বা এই ধরনের রিচ কেমন, বা এই অ্যাকাউন্টগুলো নিয়ে নিউজ হয় কিনা, বা এইটা হচ্ছে এক্সের ক্ষেত্রে। আর ফেসবুকের ক্ষেত্রে যেটা হয়, ফেসবুকে একটা সুবিধা হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি বলে একটা সেকশন আছে ফেসবুকে, যেটা পেজগুলোর ক্ষেত্রে হয়। তো পেজে গিয়ে ওখানে দেখা যায় যে অ্যাকাউন্টটি কবে খোলা হয়েছে, কতবার নাম চেঞ্জ করা হয়েছে। যেমন আজকে যেটা বললেন ডেইলি ৭১-এর একটি পেজ, যেখানে বলা হচ্ছিল যে ডক্টর ইউনূসের বিষয়টি। তো ডেইলি ৭১ মানুষ ৭১ নাম শুনলে হয়তো বুঝে ফেলে যে এটা আসলে ৭১ টিভির হয়তো কোনো পেজ হবে। তো ডেইলি ৭১ নামে এমনিতে একটি ফেসবুক পেজ আছে, এটার অনলাইন প্ল্যাটফর্ম। তো অনেকে এই জন্য বিশ্বাস করে ফেলাটা খুব স্বাভাবিক। এই জন্য অনেকে না বুঝে লাইক দিয়ে ফেলে, এটাকে ফলো করে। তবে কেউ যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করে, ট্রান্সপারেন্সি সেকশন যেটা আমরা আমাদের ফ্যাক্ট চেকে দেখিয়েছি, যে অ্যাকাউন্টটা খুবই একেবারেই নতুন, যেটা একটু অস্বাভাবিক। এবং এই অ্যাকাউন্টগুলো রিচ করার ক্ষেত্রে তারা করে কি, যে তারা বুস্ট অপশনগুলো ফলো করে, তারা টাকার বিনিময়ে অনেক মানুষের কাছে এই পেজটা পৌঁছে দেয়। তো মানুষ ওই ধরনের পেজগুলো তাদের টাইমলাইনে আসার কারণে ওরা এগুলোতে লাইক করে। ওরা বুঝে যায় যে এটা যেহেতু ৭১-এর নাম আছে, এটা হয়তো কোনো গণমাধ্যমের। এইভাবে মানুষের ভিতরে বিশ্বস্ততাটা তারা তৈরি করে নেয়। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে মানুষকে কিছু সচেতন করতে হবে, সচেতন হতে হবে, সন্দেহ করতে হবে যে না, এই অ্যাকাউন্টটা তো নতুন, এই অ্যাকাউন্টটা লাইক বা রিচ তো মূল গণমাধ্যমের সাথে যাচ্ছে না। কোনো একটি নাম কিছুটা বিশ্বস্ততার সাথে ব্যবহার করা হলে কিংবা কোনো একটি লোগোর ব্যবহার দেখলেই আসলে সেটার উপরে ভরসা যে করে ফেলা যাবে না, এই মাইন্ডসেটটাও যারা ইন্টারনেট ইউজার এখন তাদের তৈরি করে ফেলার সময় ইতিমধ্যেই চলে এসেছে। তার মানে আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কিছু ফ্যাক্ট নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তানভীর মাহতাব আবিরের কাছ থেকে ফ্যাক্টগুলো তো জানছিলামই, অধ্যাপক ডক্টর শামসুল আলমের কাছে এবারে চলে যেতে চাই। স্যার, আমরা যে এই যে গুজব ছড়ানো নিয়ে বিভিন্ন প্রসঙ্গে কথা বলছি, গুজব ছড়াতে যেমন বিভিন্ন দেশের পুরাতন সহিংসতার ঘটনাগুলোকে সাম্প্রতিক ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা খুব কমন ব্যাপার চোখে পড়ছে, তেমনি আবার আন্তর্জাতিক অঙ্গনের খবরগুলোকেও সেগুলোর অর্থ আসলে ইচ্ছা মতো বদলে ফেলা হচ্ছে। তো এই সব মিলিয়ে রাষ্ট্র কতটা ঝুঁকিতে আছে বা করণীয় কি বলে আপনার মনে হয়? ধন্যবাদ ৭১ টিভিকে একটা সময় উপযোগী শিরোনাম নিয়ে। ইস্যুটা হচ্ছে ফেক নিউজ স্ক্যানারের মাধ্যমে আমাদের দেশের জনগণকে সচেতন করে তোলার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি, বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকারের পট পরিবর্তনের পর বিশেষ কিছু মহল যেগুলো ঘটনা ঘটেনি সেগুলোই বেশি করে প্রচার করছে। ফলে একটা জিনিস, যে গোয়েবেলসের একটা নীতি আছে, একটা বিষয়
মিথ্যা বিষয়কে যদি বারবার একটা বিষয় বলতে থাকে, অনেক সময় জনগণ কিন্তু সেটা বিশ্বাস করে নেয়। আমাদের দেশের অধিকাংশ জনগণই কিন্তু অশিক্ষিত। তাদের মধ্যে যদি এই বিষয়গুলো বিভিন্ন মাধ্যমে যদি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই কিন্তু এটা করা হচ্ছে। আমরা দেখি যে ভারতের কিছু গণমাধ্যম এমন কিছু বিষয় প্রচার করছে যেগুলো কিন্তু আমাদের দেশের এক সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বর্তমানে। আমরা দেখি ভারতের যে একটা নীতি আছে, যে তাদের পররাষ্ট্র নীতি, তারা কিন্তু পররাষ্ট্র নীতিতে এখনো অনুসরণ করে কৌটিল্যের অর্থশাস্ত্র, যে কৌটিল্য যে চাণক্য নীতি বলি আমরা, সেটা কিন্তু তারা এখনো অনুসরণ করে চলছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে একটা বিষয় রয়েছে, অন্য রাষ্ট্রকে পদানত করতে তাদের অধীনে নেওয়ার ক্ষেত্রে সেই রাস্তায় তারা গুপ্তচর পাঠিয়ে দেয়। এই গুপ্তচররা কি করে, তারা নানা মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করে একটা বিষয়কে সত্য প্রমাণ করে সেই রাষ্ট্রকে দুর্বল করে দেওয়া। অনুরূপভাবে এখন আমরা দেখছি এই ফ্যাসিস্ট সরকারের পট পরিবর্তনের পর ভারতে গিয়ে সেই সরকারের আশ্রয় থেকে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এমন কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন, যার ফলে আমাদের দেশের জনগণের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, জনগণ বিক্ষুব্ধ হয়ে হচ্ছে। তারা নানা ধরনের কাজে তখন সেই সাবেক শাসক গোষ্ঠীর সহযোগিতার উপরে কিন্তু সে বিষয়টার প্রতিক্রিয়াটা পড়ছে। এইগুলোই তারা চাচ্ছে যাতে দেশের মধ্যে অস্থিরতা বাড়ে। বিশেষ করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন পলিসি নিয়েছে, বিভিন্ন শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই কিন্তু তারা তাদের সাহায্যগুলো দিতে। তাহলে এইরকম পরিস্থিতিতে আসলে এটিকে প্রতিরোধের জন্য রাষ্ট্রীয় ভাবে পদক্ষেপ নেওয়া ছাড়া তো তেমন কোনো উপায় আছে বলে প্রতীয়মান হচ্ছে না। রাষ্ট্র তো করবেই, রাষ্ট্র তো আরো উদ্যোগী হতে হবে। রাষ্ট্রের বাইরেও আমাদের যে বিভিন্ন গণমাধ্যমগুলো রয়েছে, ইলেকট্রনিক থেকে প্রিন্ট মিডিয়াগুলো, তারাও যদি এই দিক থেকে এগিয়ে একটা সচেতনতার জায়গা তৈরি করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। সময় থাকলে নিশ্চয়ই আমরা এই আলোচনা আরেকটু দীর্ঘায়িত করতাম। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, সময় দেবার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শামসুল আলমের সাথে, এবং অতিথিদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি সামনে আনার চেষ্টা করছিলাম সেটি হয়তো কিছুটা পরিষ্কার করতে পেরেছি। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।